খেয়েছি, এখনো তো খাওয়া দাওয়া করতে পারি নাই। তুমি কি আজকে আমার খেতে দিবে না? তুমি কি করো এই জায়গায়, তাও এতক্ষণ ধরে? আমি এই যে ছোট্ট বড়ই গাছে পানি দিচ্ছি। পানি না দিলে গাছটা বড় হবে কিভাবে বল? গাছ বড় হলে তো অনেক বড়ে পাবো। হ্যাঁ, কি যে বলো না মা, এই ছোট্ট গাছে বড়ে কিভাবে হবে? এই বড়ে হতে হতে তো আমরাই মরে। হবে হবে, ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা কাজে, তাহলে সবই হবে। শোন, আমি যদি না থাকি তুই কিন্তু এই বড়ই গাছে সব সময় পানি দিয়ে রাখবি, ঠিক আছে? আমারে কথা দিস কিন্তু, সব সময় বড়ই গাছে পানি দিবি। তুমি না থাকলে মানে? কি যে বলো না, তুমি থাকবে নাই বা কেন? আমাকে পানি দিতে হবে। আরে বোকা মেয়ে, আমি যদি না থাকি তাহলে পরে গাছে পানি দিবি, কারণ গাছে পানি দিলে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এবার বুঝেছো? সব সময় পানি দিয়ে ও মা, তুমি কোথায় গেলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে, কিন্তু দেখো তুমি তো আমাকে একা ফেলে রেখে চলে গেলে। তোমার ছাড়া থাকতে আমাকে অনেক কষ্ট হয় মা। বাবা যে নতুন মা এনেছে, সে আমাকে অনেক কষ্ট দেয়, বাড়ির সমস্ত কাজ করায়। তুমি তো জানো মা, আমি এত কাজ করতে পারি না। ও যে মহারানী, এখানে এসে এসে কি করতেছেন? বাড়িতে এতগুলা কাজ পড়ে আছে, সকালবেলা থেকে কোনো কাজ করিস না, এখানে এসে এসে নাটক শুরু হয়েছে তোর। তাড়াতাড়ি বাড়িতে যেয়ে কাজ কর। না মা, আমি একটু এসেছি, আজকে সকালবেলা থেকে মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই আসলাম। মনে করলাম এখানে আসলে একটু ভালো লাগবে। আমাকে বকা দিয়েন না মা। আইসে আমার মহারানী, মায়ের কথা মনে পড়ছে? তাড়াতাড়ি যায় রান্না বসা, তোর বাবা চলে আসবে। তাড়াতাড়ি কর মানে তাড়াতাড়ি কর, এখানে বসে বেশি নাটক করিস না। এক্ষুনি যেয়ে বাসার সমস্ত কাজ ছাড়। কাপড়ও ধুতে হবে, রান্না বাড়া করতে হবে, বাসন ধুতে হবে, সবকিছুই করে ফেল। এখানে বসে বসে নাটক করছস? আইছে আমার মহারানী, মায়ের কথা মনে পড়ছে। তোর মায়ের কথা দেখাচ্ছি আমি, দাঁড়া। প্রতিদিনের এই অত্যাচার আমার আর সহ্য হয় না মা। আমি যদি আর্থিকভাবেও স্বাবলম্বী হতাম, তাহলে এদের কাছ থেকে অনেক দূরে সরে চলে যেতাম। আমার আর এই অত্যাচার সহ্য হয় না মা। কোথায় তুমি? কি এটা এত বেশি চমক চমক করতেছে? দেখি তো সামনে যে কি এটা। এটা তো দেখি মনে হচ্ছে স্বর্ণের বড়ই। তাহলে কি শেষমেশ আমার মায়ে আমার জন্য উপহার পাঠিয়েছে? যাই, এই উপহারটাকে আগে আমার বাসায় নিয়ে যাই, তারপরে দেখব কি করা যায়। এইটা তো দেখি সত্যিকারের স্বর্ণের বড়ই। এই বড়ইটা বিক্রি করলে আমার অনেক টাকা হবে। তারপরে আমার এই নতুন মায়ের কাছে এত কষ্ট করেও থাকতে হবে না। দেখি নেক্সট পার্টে কি হবে। তোমরা যদি দেখতে চাও সাবস্ক্রাইব করো।